নমস্কার, আমি ডক্টর মানিক কাটারুকা, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, ফোর্টিস হসপিটাল, কলকাতা। আজকে আমরা ডিসকাস করব প্রতিউরিয়া নিয়ে। প্রতিউরিয়া মানে যে আমরা বলি না পেচ্ছাপে ফেনা ফেনা ভাব হওয়া। আজকাল আমরা দেখছি যে অনেক লোকই একটা প্যানিকড হয়ে যাচ্ছে যে আমার পেচ্ছাপে ফেনা হচ্ছে। এই বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের সময় যখন আমরা যে কোনো ইউটিউবই দেখি না কেন, যখনই কিডনি নিয়ে কোনো কথা হয় বলা হয় যে পেচ্ছাপে ফেনা হলেই মানে আপনাদের কিডনির রোগ বা কিডনি রোগের প্রথম লক্ষণ হচ্ছে পেচ্ছাপে ফেনা হওয়া। তো আমাদের এখন দেখা যাচ্ছে যে লোকেরা একটু পেচ্ছাপে ফেনা হওয়া বা এই প্রতিউরিয়া নিয়ে খুব একটা প্যানিক প্যানিক ভাব আমাদের এখন একটা সোসাইটিতে আছে। পেচ্ছাপে ফেনা হওয়া নিশ্চয়ই একটা কিডনির রোগের একটা সিমটমস, কিন্তু অ্যাগেন এটা বুঝতে হবে যে আমাদের পেচ্ছাপে ফেনা হওয়া মানেই যে কিডনির রোগ তা কিন্তু একদমই নয়। এই পেচ্ছাপে ফেনা হওয়া ব্যাপারটা আপনারা দেখবেন যে যদি ধরুন আপনারা ইন্ডিয়ান কাইন্ড অফ টয়লেট যদি ইউজ করেন, সেখানে কিন্তু আমরা দেখছি এই ফেনা ভাবটা আমরা দেখি না, বরং ওয়েস্টার্ন কাইন্ড অফ যে টয়লেট গুলো হয়, ওয়েস্টার্ন টয়লেট যেগুলোকে আমরা বলি, সেগুলোতে কিন্তু আমরা ফেনাটা বেশি নোটিস করি, কারণ ওখানে একটা জল থাকে, জলের মধ্যে মানে ইউরিনটা গিয়ে পড়লে একটা ফেনা ফেনা ডেভেলপ করে। বাট এই ফেনা হওয়াটা সবসময় যে ভয়ের তা নয়। আপনারা দেখে থাকবেন যে আপনারা যখন ঘুম থেকে উঠে প্রথম ইউরিন করছেন তখন কিন্তু এই ফেনাটা বেশি হয়। সারাদিনের পরে দিনের যখন কাজ করতে করতে যখন করছেন তখন দেখবেন ফেনাটা কমে যাচ্ছে, বা একটু জল বেশি করে খাচ্ছেন তখনই দেখবেন ফেনা কমে যাচ্ছে। আসলে কনসেন্ট্রেটেড যখন ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, মানে আমাদের পেচ্ছাপের থলিতে বা ইউরিনারি ব্লাডারে যখন ইউরিনটা অনেকক্ষণ থাকে তখন কনসেন্ট্রেটেড হয়ে যায়। কনসেন্ট্রেটেড হলেই কিন্তু যখন আমরা ইউরিন পাস করি তখন কিন্তু একটু ফেনা হতে পারে। সেই ফেনাটা কিন্তু খুবই নর্মাল। আবার যে ফেনাটা মানে আমাদের ফ্লাশ করার পরও থেকে যায় সেটা কিন্তু খুব মানে রেড ফ্ল্যাগ বলা হয়। মানে যদি আপনি যখন ইউরিন পাস করলেন ওটা ফেনা হলো, সেটা যদি আপনি ফ্লাশ করে দিলেন তারপরেও যদি সেই ফেনাটা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান হতে হবে, আপনাকে টেস্ট করাতে হবে। সো ফেনার জন্য টেস্ট হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশন, যেটা আমরা বলি ইউরিনের প্রোটিনের মাত্রা দেখা। সো আপনার যদি আপনার কোনো মতে যদি আপনার সন্দেহ থাকে যে আমার পেচ্ছাপে ফেনা হচ্ছে, আমি কিডনি টেস্ট করাতে চাই, আপনার যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইউরিনের রুটিন এক্সামিনেশন, এবং ইউরিনে দেখা যে আপনার ইউরিনে প্রোটিন যাচ্ছে কি যাচ্ছে না। কিন্তু আগেন আমার একটা সতর্কতা বাণী থাকবে যে আপনি যত রিপোর্ট পেলেন যে আপনার ইউরিন প্রোটিন যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্যানিকড হবেন না। আপনার রিপোর্টটাকে নিজে ইন্টারপ্রিট করার চেষ্টা করবেন না। আপনারা চেষ্টা করবেন আপনার যদি রিপোর্ট পান সেটা নিয়ে আপনার নেফ্রোলজিস্ট বা আপনার যে কোনো লোকাল ডাক্তার বা আপনার কাছাকাছি যে ভালো ফিজিশিয়ান আছেন তাকে দেখান, এবং তার কাছ থেকে পরামর্শ নিন যে আরো টেস্ট কি করার দরকার আছে বা কি স্টেপ নেওয়ার দরকার আছে। সতর্ক হওয়া ভালো, কিন্তু প্যানিক হওয়া ভালো না। ধন্যবাদ।